আজকের ভিডিওতে আমি এই মাল্টিমিটারটিকে সহজেই আপডেট করে নেব। তো আপডেটটা আমরা কি করব, এর মধ্যে যে ব্যাটারিটা থাকে সেটা বারবার নষ্ট হয়ে যায়, তো সেই জন্য আমরা এটাকে চেঞ্জ করে চার্জিং মডিউল লাগিয়ে দেব। তো এর জন্য 6009 যে ভোল্টেজ বুস্টার সেটা লাগবে। তারপরে একটা লাগবে TP4056 মডিউল ব্যাটারিটাকে চার্জ করার জন্য, এবং একটা ছোট্ট পুরনো হেডফোন থেকে ব্যাটারিটা খুলেছি 40 mAh ব্যাটারি, সেটা লাগবে। তো প্রথমে আমরা এই TP4056 মডিউলটার মধ্যে ব্যাটারিটা সংযুক্ত করব। তার জন্য এটাকে স্ট্যান্ডে এঁটে নিলাম, এবং ব্যাটারিটা দেখতে পাচ্ছেন পজিটিভ নেগেটিভটা কিন্তু দেখে আপনাদের লাগাতে হবে, না হলে কিন্তু কানেকশানের গন্ডগোল হতে পারে। তো আমি লাগিয়ে নিচ্ছি। তো এরপর দেখতে পাচ্ছেন মাল্টিমিটার থেকে কিন্তু আমি এই যে আগের ব্যাটারিটা ছিল সেটা খুলে রেখে দিয়েছিলাম, কিন্তু এটাকে ভোল্টেজটা টেস্ট করার জন্য আমাকে আরেকবার লাগিয়ে নিতে হবে, না হলে কিন্তু ভোল্টেজটা আমরা মাপতে পারবো না যে কত ভোল্ট বুস্ট হয়ে আসছে। তো সেই জন্য আমি সহজে এটাকে লাগিয়ে দিচ্ছি আগে। তো বন্ধুরা, এরপরে কিন্তু আমাকে TP4056 মডিউলের যে আউটপুট পয়েন্টটা রয়েছে সেটার সঙ্গে এই XL6009 ভোল্টেজ বুস্টার মডিউলটি সংযুক্ত করব, এবং আমরা ভোল্টেজটাকে খুব সহজেই মেপে নেব এই মাল্টিমিটারটির মাধ্যমে। আর এর যে তারগুলো, এগুলো আমি আগে থেকেই সোল্ডারিং করে রেখেছি, আপনারাও খুব সহজেই করে নিতে পারবেন, কারণ কি এর মধ্যে ইন এবং আউটপুটটি সহজেই মেনশন করা থাকে। তো আমি এখানে মাল্টিমিটারের দুটো তারকে জুড়ে নিচ্ছি এটার সঙ্গে, এবং এর ভোল্টেজটাকে 9 ভোল্টে আনার চেষ্টা করছি। তো এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই যে ভোল্টেজটা, এটা কিন্তু 9.2 ভোল্ট আমি সেট করে নিয়েছি। 0.2 ভোল্ট বাড়তি রেখেছি, কারণ কি লোড পড়ার ক্ষেত্রে পয়েন্ট কিছু ভোল্ট কম বেশি হতে পারে। তো এরপর আমরা কি করব, এরপর এটাকে চার্জ দিয়েও টেস্ট করে নিচ্ছি বাইরের থেকে, আর আপনারাও টেস্ট করে নেবেন, কারণ কি চার্জিং ওয়ার্জিং সব কিছু ঠিকঠাক আছে সেগুলো দেখেই ফিটিং করবেন, তবে আপনাদের বেশি খাটতে হবে না। তো এরপর আমি এই ব্যাটারিটাকে ভালোভাবে রিমুভ করে নেবো, এবং এর যে বাকি জিনিসগুলোর পজিশন সেগুলোও দেখে নেবো ভালো করে। এরপর আমরা একটা সুইচের ব্যবহার করব, যেটা SPST সুইচ হবে, কারণ কি এর যে ভোল্টেজটা, মাল্টিমিটারের ভোল্টেজটা না হলে তাড়াতাড়ি ডাউন হয়ে যাবে এবং ব্যাকআপ ভালো দেবে না। তো সেই সুইচটা কোথায় লাগাবো একটু চিন্তা ভাবনা করে দেখলাম, তারপর দেখলাম যে এই সাইডটা কিন্তু জায়গা ফাঁকা রয়েছে, তো এখানটাতে লাগানো যেতে পারে। তো যেমন চিন্তা সেরকমই কাজ করেছিলাম, যে সাইডটা কাটিংও করে নিয়েছিলাম, কিন্তু তারপরে ভাবলাম যে সাইডটা কাটিং তো করে নিয়েছি কিন্তু সুইচটার মাপে কুলোচ্ছে না। তারপর আমি পিছনটাতে সুইচটাকে কাটিং করে আবার লাগাতে হলো। তো বন্ধুরা, এইভাবে আপনারাও চিন্তা ভাবনা করেই লাগাবেন, আপনারাও চেষ্টা করবেন যে পিছনে লাগানোর, আর না হলে ছোটো মানের যে পুশ আপ সুইচ হয়, তো সেগুলোও কিন্তু লাগাতে পারেন আপনারা। এবং আমি দেখতে পাচ্ছেন সাইডটাতে একটা চার্জিং মডিউলের জন্যও যে কাটিং করে নিয়েছি, এখানটাতে আমি লাগাবো এটা। তো দেখে নিচ্ছি আমি মাপ করে আরেকবার ভালো করে, এবং তারপরে আমি এটাকে ফেভিকুইক বা যে কোনো গ্লু দিয়ে ছিটিয়ে নেব। এরপর আমি XL6009 বুস্টার যে মডিউলটা, সেটাতে একটা ছোটো তার ইউজ করব, কারণ কি সুইচের কানেকশানটাও এখানেই করতে হবে। তো আমি নেগেটিভটাই নিচ্ছি সুইচের কানেকশান করার জন্য, দেখতে পাচ্ছেন। এবং তারগুলো যেগুলো ছিল সেগুলো একটু লম্বা লম্বাই আমি সোল্ডারিং করে রেখেছি, যাতে পরবর্তীতে আর আবার সুইচের মতন ভুল না করে ফেলি। তো ভুল তো মানুষ মাত্রই হয়, আপনারাও জানেন। এরপর ডবল সাইড টেপ নিয়ে এটার পিছনে চিটিয়ে নেব। এটা যেখানে যে মাল্টিমিটার ব্যাটারিটা রাখা ছিল সেইখানটাতে আমি ভালোভাবে সেট করে নেব। তো এরপর আমি ইনপুটের তার দুটিকে TP4056 মডিউলের সঙ্গে সহজেই কানেক্ট করে নেব। তো আপনারা যারা যারা এখনও ভিডিওটি দেখে লাইক করছেন না, তারা ভাবছেন যে 2-3 মিনিট বা 4-5 মিনিটের ভিডিও ছাড়ছি, মানে এখানে কোনো কষ্টের কাজ নেই। এটা আমার করতে আধা ঘন্টা লেগেছে, কিন্তু আমি এডিট করে আপনাদের দেখাচ্ছি বলেই এত সহজে আপনারা দেখতে পাচ্ছেন। তবে এর থেকেও সহজে যদি আপনাদের কাছে কোনো পদ্ধতি থাকে, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা কমেন্ট না করলে আমি মোটিভেট হতে পারছি না, মানে আপনাদের কি দরকার সেটা আমি জানতে পারছি না। আমি আমার মতো ভিডিও বানিয়ে যাব, অথচ আপনারা অন্য কিছু দেখতে চান, তো সেটা অবশ্যই কমেন্ট করলেই আমি বুঝতে পারবো। তো এরপর দেখতে পাচ্ছেন এই মডিউলটাকে আমি সোল্ডারিং করে নিয়েছি, এবং এটাকে গ্লুয়ের মাধ্যমে এরপর আমি এখানে লাগিয়ে নেব, এবং তারগুলোকেও ভালো করে সেটিং করে দেবো। এরপর শুধু ফেভিকুইক লাগালে হবে না, তার জন্য আমি ভাবলাম যে একটু এমসিলকে মিক্স করে লাগিয়ে দিই এই মডিউলটির মধ্যে, যাতে চার্জিং জ্যাক লাগানোর সময় এটা উঠে মানে পিছন দিকে চলে না আসে। তো সেই জন্য আমি এটাকে যথারীতি মিক্স করে নিচ্ছি এবং লাগিয়ে নিচ্ছি।
তো ফাইনালি বন্ধুরা অপেক্ষার দিন শেষ এবং আমি এরপরে সুইচটা খুব সহজেই কানেকশন করে নেব এবং সুইচটা থেকে একটু রাং লাগিয়ে নিচ্ছি যাতে কানেকশন করতে অসুবিধা না হয়। এবং আমি সুইচের তারগুলোকেও দেখতে পাচ্ছেন এভাবে সোল্ডার করে নিচ্ছি। তো আপনারা কি সোল্ডার করতে এক্সপার্ট কি? তো সেগুলোও কিন্তু আমার সঙ্গে শেয়ার করুন, একটু আড্ডা দিন, চ্যানেলের মধ্যে জুড়ে থাকুন, তাহলে আমি অনেক ভিডিও আরও আপনাদের সঙ্গে আনতে পারবো। এবং সুইচটা কানেকশন হয়ে গেছে। তো এরপরে মাল্টিমিটারটিতেও কানেকশান আমি দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এইভাবে আপনারাও কানেকশান করতে পারবেন এবং যদি কানেকশানটি বুঝতে না পারেন শুধু একটা মাত্র আমাকে কমেন্ট করুন, দেখুন আমি ডায়াগ্রামটা সহজেই আপনাদের পাঠিয়ে নেব। আপনাদের জন্য আমি সব কিছুই করতে রাজি আছি, কিন্তু আপনারা আমাকে ফলো করতে রাজি নন। তো ভিডিওটা অবশ্যই দেখুন ভালো করে এবং লাস্টে আমি ফাইনাল টেস্টটাও দেখিয়ে দিচ্ছি। তো এরপর কিন্তু এটা রেডি হয়ে গেছে, দেখুন সুইচটা ঘোরালেই মাল্টিমিটারটা কিন্তু চলে উঠছে। আর আপনারা এটা দিয়ে সব কিছুই টেস্ট করতে পারবেন। ভিডিওটা লম্বা হওয়ার কারণে প্রত্যেকটা টেস্ট আমি করে দেখাচ্ছি না। সুইচটা অবশ্যই কিন্তু মনে করে কিন্তু অফ করবেন। আমি নাটগুলো লাগিয়ে নিচ্ছি অল্প করে, আপনারা চাইলে লাগাতেও পারেন, না লাগাতেও পারেন। আমি ভিডিওটাকে লম্বা না করার কারণে এটা করে নিচ্ছি এবং এরপর এটাকে চার্জিং টেস্ট করে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে লাল লাইটটা যে TP4056 মডিউলে লাগানো আছে সেটা কিন্তু জ্বলছে, আর ফুল চার্জ হলে এটা নীল আলো জ্বলে উঠবে। তো এইভাবেই আপনারাও সহজে বাড়িতেই কিন্তু মাল্টিমিটারকে, যে কোনো মাল্টিমিটারকে আপগ্রেড করে নিতে পারবেন। এবং আপনারা যদি চান যে আমি এটাকে LED লাগিয়ে দেখাই, তো সেটাও কমেন্ট করে জানান, আমি অবশ্যই বানিয়ে দেখাবো। আজকের মতন বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।